অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতকথা। এক ব্রাহ্মণী 3 ছেলে ও 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের উপর। বেড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনই করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, নাড়ু, ক্ষীর তৈরি করলো। ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউয়ের লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, বৌমা পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলুম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটা সব খেয়ে নিয়েছে। এই দেখুন মা, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল। সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন, তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নে, আমি শিগগিরই ছোট বউয়ের এই প্রতিফল দেব। এই ঘটনা কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রি নিশ্চিন্তে হয়ে শুলো, কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পর 7টি ছেলে 1টি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। রাত্রে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো, ছোট বউ মানুষ নয়, নিশ্চয় রাক্ষসী, ছেলেগুলোকে সে নিশ্চয় খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথা এই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারলো না। সে নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার একই হলো মা ষষ্ঠী, তুমি আমায় 7টি ছেলে 1টি মেয়ে দিলে, সব কেড়ে নিলে মা, আমাকে তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউ ভাবে আক্ষেপ দেখে অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তিনি তখন বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, ওই বনে বাঁধারে তুই একলা বসে কাঁদছিস কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বলল, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি তুই তো লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালের নামে দোষ দিতিস। তোর তাতে লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা। তখন ছোট বউ বুড়ির পায়ের উপরে পড়ে আছড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা তুমি জানলে? আমায় দয়া করো, না তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠীর ছোট বউয়ের কাতরতা দেখে বলল, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোকে যা করে আমি সবই জানতে পারি। ছোট বউ তখন আবার কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো, তখন তুমি আমায় রক্ষা করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বলল, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে, যদি 1 হাঁড়ি দই ওই বেড়ালের গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটু দেরি করলো না। 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ছোট ছেলে মেয়েদের নিয়ে আগে থেকে দাঁড়িয়েছিল। তখন ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, তুমি এই অমৃত দই নিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে
নিয়ে আনন্দের সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব কথা শুনে একেবারে অবাক হয়ে গেল। তখন নাতি নাতনিকে পেয়ে তাদের খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করলো এবং যে মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। ব্রতের ফল, এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। জয় মা ষষ্ঠী।